আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে পারস্পরিক রূপান্তরে অক্টাল টু ডেসিমেল যেটা আছে সেটা হচ্ছে করার চেষ্টা করবো। অক্টাল থেকে কিভাবে হচ্ছে আমরা ডেসিমেলে নিতে পারি। তো ডেসিমেলে সবগুলো থেকে ডেসিমেল নেওয়ার সময় একটা কমন নিয়ম আছে, অর্থাৎ অক্টাল টু ডেসিমেল অথবা বাইনারি টু ডেসিমেল অথবা হেক্সাডেসিমেল টু ডেসিমেল, যেটাই করি না কেন আমাকে যেটা খেয়াল করতে হবে, দশমিকের আগের সংখ্যার উপরে আমি হচ্ছে জিরো, প্রথম সংখ্যাটা দশমিকের প্রথম যে সংখ্যাটা দশমিকের আগের যে প্রথম সংখ্যাটা তার উপরে জিরো বসাবো, তারপরে ওয়ান, তারপরে টু, এরপরে যদি আরেকটা থাকতো থ্রি, এরকম করে আমরা আগাইতে থাকতাম এই পাশে যত সংখ্যা থাকতো। আর দশমিকের পরের সংখ্যাগুলোর জন্য মাইনাস ওয়ান, মাইনাস টু, এই জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে ডেসিমেল করার সময়। যে কোনো কিছু থেকে যখন আমি ডেসিমেলে নিতে যাব এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমি কিসের থেকে নিচ্ছি ভাইয়া? অক্টাল টু ডেসিমেল নিচ্ছি। অক্টাল টু ডেসিমেল, তাহলে অক্টালের বেজ নাম্বার কত? অক্টালের বেজ নাম্বার হচ্ছে এইট। তাইলে এই যে প্রথম সংখ্যাটা সেটা হচ্ছে সেভেন, সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার, এই যে উপরে যে সংখ্যাটা লিখছি টু, সেটা পাওয়ার আকারে চলে যাবে, প্লাস এরপরে সেভেনের পরে কি আছে? ফোর, ফোর ইন্টু অক্টালের বেজ নাম্বার এখানে কত লিখছি? ওয়ান, পাওয়ার ওয়ান চলে যাবে, প্লাস এরপরে কি ওয়ান, ওয়ান ইন্টু বেজ নাম্বার এইট, পাওয়ার হচ্ছে শূন্য ছিল, শূন্য। এটা কি গেল? দশমিকের আগের সংখ্যাগুলো গেল। এখন যদি দশমিকের পরের সংখ্যাগুলো লিখি, পরে কি আছে? ফাইভ, তাহলে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স ওয়ান, কারণ এই যে মাইনাস ওয়ান লিখছি উপরে, তারপর হচ্ছে প্লাস সিক্স ইন্টু এইট টু দি পাওয়ার মাইনাস টু, মাইনাস টু। এখন হচ্ছে এগুলাকে ভাই হচ্ছে ক্যালকুলেশন করব। সহজে করার জন্য ক্যালকুলেটার হচ্ছে আমরা একটু ধরি। এইট স্কোয়ার মানে হচ্ছে চৌষট্টি, চৌষট্টি ইন্টু সাত হচ্ছে ফোর ফোর এইট, 448, প্লাস এখানে তো এইট টু দি পাওয়ার ওয়ান মানে কত? এইট টু দি পাওয়ার ওয়ান মানে এইটই, তাহলে চার আটা কত হয়? 32, 32, প্লাস এইট টু দি পাওয়ার জিরো, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে সেটা মান হয়ে যায় ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, প্লাস এখানে সূচকের নিয়ম অনুযায়ী এইট ইনভার্স ওয়ান, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই এইট, তাহলে ফাইভ উপরে উঠে যাবে, ফাইভ বাই এইট, বা ডিরেক্ট তোমরা একটু ক্যালকুলেটার চাপলে দেখবে ফাইভ বাই এইট আসতেছে, বা তুমি দশমিকও লিখতে পারো, হোয়াটএভার তোমার ইচ্ছা। আচ্ছা, এটার ক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেশন করো দেখবে হচ্ছে সিক্স উপরে যাবে, নিচে হয়ে যাবে আটের উপরে স্কোয়ার আছে, তাহলে আট দুগুণ হচ্ছে চৌষট্টি, নেই আট আটা চৌষট্টি। আচ্ছা, এখন এটাকে জাস্ট আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, মানে সবগুলোকে যোগ করতে হবে। 448 প্লাস 32 প্লাস ওয়ান প্লাস ফাইভ ভাগ এইট প্লাস সিক্স ভাগ 64। আচ্ছা, এটাকে যদি ক্যালকুলেশন করার পরে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে 481.71875। ডেসিমেল যেহেতু, তাহলে বেস নাম্বার হবে হচ্ছে টেন। তাহলে এটা হচ্ছে কি ভাই আমাদের অ্যান্সারটা। বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। তারপর যদি কারো সমস্যা থাকে আমাকে জানাইতে পারো কমেন্টে, আমি হচ্ছে আবার করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।